এখানে অনলাইনে কিছু পেজ থেকে যে নকল বা অবৈধ পণ্য বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে এখানে যে অভিযানটা চালিয়েছি সেটা হচ্ছে যে একটা অনলাইন পেজ ব্লুমিং বিউটি। তো এই পেজের যে আউটলেটটা আমরা সেখানে এসেছি এবং সেখানে যে পণ্যগুলো দেখতে পেয়েছি যে তারা নিজেরা এমআরপি নিজেরাই ওই পণ্যে ট্যাগ করছে, যেটা বিদেশি পণ্য বলে তারা বিক্রয় করছে। সেখানে আমরা কোনো ধরনের আমদানির তথ্য পাইনি এবং তার এইখানে যে প্রদর্শিত যে পণ্যগুলো ছিল বিদেশি বলে, বিশেষ করে কোরিয়ান, থাইল্যান্ড বা চায়না, বিভিন্ন দেশের নাম বলে যে প্রোডাক্টগুলো আসছে সেখানে কোনো ধরনের আমদানির কোনো তথ্য বা স্টিকার আমরা পাইনি। সেই জায়গাটাতে তারা নিজেরা দাম নির্ধারণ করে বিক্রয় করছেন, এটা একটি। এবং দ্বিতীয়টি হচ্ছে যে তারা নিজস্ব কিছু প্রোডাক্ট তৈরি করেছেন যার বিএসটিআইয়ের কোনো অনুমোদন নাই। এক একটি সাবান তারা এখানে 1000 বা 800 টাকায় বিক্রয় করছেন, বাট এই পণ্যগুলোর কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। এছাড়াও কিছু পণ্য আমরা যেটা পেয়েছি যার কোনো উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ নাই, এই পণ্যগুলো তারা অনলাইনে বিক্রয় করছে। তো এই সকল অভিযোগে আজকে আমরা এই অনলাইনে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 50,000 টাকা জরিমানা করেছি এবং তাদের যে অবৈধ পণ্যগুলো আছে আমরা এটা জব্দপূর্বক এটা ধ্বংস করে দেব। এছাড়াও আমরা তাদেরকে সতর্ক করছি যাতে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট তারা ভবিষ্যতে বিক্রয় না করে, এটা আমরা মনিটরিংয়ে রাখবো। একটা আছে, হ্যাঁ, একটা ফুল প্যাকেজের বিএসটিআই আমাদের কাছে আছে। তো মূলত হচ্ছে যেটা আমরা বিক্রি এখন করছি না, সেল আমরা করছি না, ওইটা আমরা সেলফে কেন রেখেছি এটা একটা বিষয়। এটার জন্য ডেফিনেটলি আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি আসলে ওই সেকশনে ঢুকি না, এটা আমার বোনের পণ্য। কারণ হচ্ছে যে যেগুলো আমরা বিএসটিআই করা আছে অলরেডি আমাদের কাছে পেপারস আছে, এটাই কিন্তু আমরা সেল করছি, আগের প্রোডাক্ট আমরা সেল করছি না। এবং আমাদের পেজে লাইভও আছে, লাইভও আপনারা পারলে চেক করে দেখবেন। এটা আরেকটা কথা হচ্ছে যে আমাদের কাগজপত্রের যে ব্যাপারটা, আমার কাছে বেশ কিছু কাগজপত্র আছে কিন্তু যেগুলো আমার মিসিং আছে। আমি আসলে জানতাম না যে প্রত্যেকটা ইম্পোর্টারের কাছ থেকে এই প্রত্যেকটা পেপারস ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের পেপারসগুলো আমাকে কালেক্ট করতে হবে। আমার কাছে 2-3টা আছে, আর বাকি কয়েকজনের ইম্পোর্টার পেপারস আমার কাছে নাই। এবং আমি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইম্পোর্টার আমাকে বিল দিয়ে থাকেন, আমি বিলগুলো দেখিয়েছি কিন্তু আমি কাগজ 2টা দেখাতে পারি নাই। এটার জন্য ডেফিনেটলি আমি ক্ষমা প্রার্থী। এবং আসলে আমি তাদের কাছ থেকে সময় নিয়েছি, ভোক্তা ভাইয়ার কাছ থেকে, যে আমি উইদিন শর্ট টাইমে এই পেপারসগুলো আমি নিয়ে যাব।